তুই বকুর বিয়ে দিতে চাইস না, সংসার চাইস না? যদি বুঝে থাকো তাহলে তাই। এ নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলেছি? আমি একটা পাগল বিয়ে দিই। পাগল বিয়ে দিয়ে কি হবি? ওই মেয়ে এই বাড়ি আসলি, কদিন পর সংসার না করে চলে যাবি, তখন তুই পাগলটা উন্মাদ হয়ে ঘুরে বেড়াবি, তখন কি মান সম্মান থাকবি? বিয়ে না দিয়ে পাগল হওয়ার চাইতে বিয়ে দিয়েই পাগল হোক। তুই যত কথাই কোস রওশন, আমি কিন্তু বকুর বিয়ে দেবই। আমি ঘটককে খবর দিছি, শুধু এই কথাটা তোরে জানালাম। চাচা শুনে যান তো চাচা। কিরে শহীদুল, ঘটনা তো ঘটে গেছে চাচা। কি ঘটনা ঘটছে? বিয়ে শাদী হয়ে গেছে নাকি? না না চাচা, বিয়ে শাদী না, সাংঘাতিক বিষয়। ওই লালির গায়ে পানি পড়া মারবার যে 2 নম্বর আসামি পলাইছে আর 1 নম্বর আসামি ধরা পড়ছে। এতক্ষণের মধ্যে নারী নির্যাতন মামলায় চালান দিয়ে দিচ্ছে থানায়। মান ইজ্জত কিছু থাকলো না। তুই বাইরে গিয়ে খারা, আমি আসতেছি। আচ্ছা শুনছ ওই যে শহীদুল কি কয়ে গেল? তোমার বাস্তা ওই যে লাইলি ওই মায়েরা পানি পড়া মারবার গেছিল, ধরা খায় আচ্ছা মতো পছন করছে আর নারী নির্যাতনের কেস হচ্ছে। আল্লাহ, কি কয়? তা খারাপ লাগে, যাও তোমার ভাস্তাক সারাই নিয়ে আসো। পাগল ছাগল রে বিয়ে দিতে চায়। চাচা হুকুম দেন, পাউড়ি গাছের সাথে বাদুরের লাইন ঝুলাইয়া এরপরে বাইরে। এটা কোন ধরনের কথা করছে ওরে ভাই? আমি কি অপরাধ করেছি যে গাছের ডালের সাথে বাঁধিয়ে নিয়ে আমাকে পিটে লাগবি? এটা কিন্তু ঠিক না। এর আগেও কিন্তু আমার শারীরিকভাবে অনেক নির্যাতন করেছে, মারধর করেছে, আবার নতুন করে অপমান করার প্ল্যান করতেছ, তাই না? হঠাৎ করে যদি মনে করে যে এই বাড়ির আমি জামাই হয়ে যাই, তখন তোমরা আমার সামনে মুখ দেখাবে না কেবা করে? সে কথা চিন্তা করে দেখি যাও। চুপ চুপ করে থাকো, পাগলের অভিনয় করো না। তোমার কত বড় সাহস আমার মায়ের শরীরে এসিড মারবার আসো? আপনি কি করছেন আব্বা? আচ্ছা ঠিক আছে, আব্বা করছি না। চাচা আপনি বিশ্বাস করেন আমি লাইলির শরীরে কিসের জন্য অ্যাসিড নিক্ষেপ করব? অ্যাসিড কি জিনিস আমি জীবনে কোনোদিন চোখেও দেখি নাই। চুপ করে থাক, হাতে না হাতে ধরা পড়ার পরও আবার মিছা কথা কস। আরে ভাই আমি মিথ্যে কথা কিসের জন্য কব? আমি তো শিশিতে করে পড়া পানি নিয়ে আইছিলাম, বুঝছেন আব্বা? বুঝছেন চাচা? ওই তুফা কইলো কি এই পড়া পানিটা যদি লাইলির শরীরের উপর ছিটিয়ে দেওয়া যায় তাহলে পরে আমাদের দুজনের ভিতরে প্রেম ভালোবাসা হয়ে যাবি, আর প্রেম ভালোবাসা হয়ে গেলে পরে কেউ আমাদের বিয়ে ঠেকাবে পারবি না। দেখি দে তো পানি। দেখছিস দেখছিস আমার মায়ের পানি পড়া ছিটেছে। আরে এটা তো এসিডের চাইতে ভয়ঙ্কর জিনিস। পানি পড়া ছিটে আমার মেয়ের ছুটি করবার চাইছিল। আব্বা এটা আপনি কি কথা করছেন? আমি আপনার মেয়েরে ছুটি করবো কিসের জন্য? আমি তো তাক আই লাভ ইউ কবে রাইছিলাম। আপনাদের সাথে কোনো কথা কর মুখ সে রাখে না। আমি স্বপ্নেও কল্পনা করতে পারি নাই তার এত বড় অধপতন। মিথ্যে কথা, আমার কোনো অধপতন হয় নাই। আমি কোনো খারাপ উদ্দেশ্য নেই, গ্রামেও আসি নাই, ধরাও পড়ি নাই। আমি লাইলি কবে আইছিলাম যে আমি স্বপ্নের ভিতর তাক দেখেছি। আর এই কথাটা কর সাথে সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়ে গেল। এই তোমার না কইছি চুপ থাকতে? এতক্ষণ থানায় দেয়া হয় না সেজন্য আস্পর্ধা বেড়ে গেছে। আপনি আমার থানায় দিবেন কিসের জন্য আব্বা? আমি কি চোর না ডাকাত? মানুষের আই লাভ ইউ করাটা কি অপরাধ? ভাই ভুলটা আসলে আমারই হয়েছে। আপনারা তো বললেন যে কথা কর মতো কোনো মুখ সে রাখে না। মুখ তো আপনি আগেই রাখেন নাই চাচা। আপনি নিজে যদি উদ্যোগ নিয়ে আমার লাইলির বিয়েটা দিয়ে দিতেন তাহলে পরে তো এসব সমস্যার সৃষ্টি হতো না। বরং আপনি এতক্ষণে বিয়ে হিসেবে সিঁড়ে বসে বাড়িতে চা খাবার পারতেন। চাচা আমার মনে হয় ও পুলিশে দিয়ে দেয় ভালো। পুলিশের ওষুধ খালি ওর সব পাগলামো সাইরে শিক্ষা হয়ে যাবে। চুপ করো হে চোর কনকর। আমাকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে শিক্ষা নিস চোর। আমি মনে করি জানি না, তাই না? চুরাই খাসি আমাকে দিয়ে দরগায় মানত দেওয়ার প্ল্যান করেছিল, আমি বুঝেছি। ভাই সাহেব আমি আর এইসব নিয়ে কথাবার্তা করতে চাই। আপনি তার গার্জিয়ান আসছেন, এখন আপনিই বলেন। আমি আর কি করবো ভাই সাহেব, আপনার বিবেচনা যেটা আসে আপনি সেটাই করেন। তবে পাগল হিসেবে আপনি যদি তাকে ছেড়ে দেন আমি তার ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমি এটা তো দিবার পারি, কিন্তু সে যদি আবার এসে আমার মেয়েরে ডিস্টার্ব করে, আপনারা জানেন সে পাগল। তার ছেড়ে রাখছেন কেন? সেটাই, তবে সে যাতে আর ডিস্টার্ব করতে না পারে সেই ব্যবস্থা আমি করব, আপনার কথা দিই। এই বাইর কর। আপনারা আল্লাহর দোহাই লাগে আমাকে টাকার হাতে তুলে দিবেন না, দরকার হয় আপনি আমাকে থানায় দিয়ে দেন। তাছাড়া বিশ্বাস করেন আমি পাগল না। লাইলি যদি আমাকে নিষেধ করে আমি জীবনে কোনোদিন আইলামও কবে আসবো না। তাছাড়া বিশ্বাস করেন, লাইলি আমাকে বাঁচাও। লাইলি, আমার মাথা যতটুকু খারাপ আছে তোমার সাথে বিয়ে হলি পারে, প্রেম ভালোবাসা হলি পারে, ঠিক হয়ে যাবি। লাইলি আমাকে বাঁচাও, লাইলি আমাকে বাঁচাও। গ্রামে কি কোনো মানুষ নাই? আমার হাতে ভাই কিরিশনের শিকল দেওয়া হয়েছে। আমি কি অন্যায় করেছি? আই লাভ ইউ কোটা কি অপরাধ? বিয়ে করবেন সব কি অপরাধ? আমার বিয়ের বয়স হয় নাই। সকলে বিয়ে করবে চালি পরে কোনো দোষ হয় না, আর আমি বিয়ে করবে চালি পরে আমার হাতে ভাই শিকল দেওয়া হয় কিসির জন্য? ওরে তোমরা কি রাখো না আছে? ওরে আমার বুবুর একটা খবর দাও। তুমি এসে দেখে দাও তোমার ভাই আমার সাথে কিরকম ষড়যন্ত্র করতেছে। ও বুবু, চাচা আমি শেষবার মতো কয়ে দিচ্ছি, আমার হাত পাচ্ছি খুলে দেন, তা না হলে ভালো হবে না। কিন্তু আমি বিয়ে করবে পারি না পারি, আমার সব সম্পত্তি, আমার অংশের সব সম্পত্তি আমি লাইলি নামে লিখে দেবো। লাইলির নামে সব সম্পত্তি রেখে দেব, চিন্তা নেই, সেই ব্যবস্থাই করা হচ্ছে। মেন্টালের মধ্যে বসে লাইলি করিস। আমরা পাই ধরি, আমরা আমাকে মেন্টাল দিবেন না দাদা। বিশেষ করেন লালি আপা, আমি পাগল না, আমি কিন্তু আপনাকে আই লাভ ইউ কই নাই। আমি ওই জোসনা ভাবি কইছিলাম যে ভালোবাসার লাইনে তো আমার কোনো জানাশোনা নাই, সেই জন্য আমি আপনাকে ডাইরেক্ট বিয়ে করতে চাই। আরে সবই হচ্ছে ভং, পাগলের ভান করে মনে করেছে পার পেয়ে যাবে। বিশ্বাস করেন আমি পাগল না। ছোটকাল থেকে বাপ মা মারা, মায়ের কাছে মানুষ, ভাই অগাধ সম্পত্তির মালিক, সেই সম্পত্তি দিতে চায় না। সেই ছোটকাল থেকে আমার পাগলা বানায় রাখছে। স্বার্থের জন্য এত নিচে নামবার পারে সেটা আমি ঘুরা করেও বুঝতে পারি নাই। আপনারা তো বুঝবার পারেন নাই ভাই, কিন্তু আমরা তো বুঝেও কিছু করবার পারি নাই। বিশ্বাস করেন চাচা, বকুর মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ছিল না, আমিও সাথে আইছিলাম। বাবারে, সে খারাপ চিন্তা নিয়ে আসে না সেটা বুঝলাম, কিন্তু প্রথম দিন থেকেই তো সে পাগলামি করতেছে। কোনোদিন বাপ মা পায়নি তো, তাই সেই ছোটকাল থেকে একটু পাগলা গেছে, আর সেই সুযোগ নিয়ে লোকজন তারা আরো পাগল বানাইছে। ভাই যদি পারেন সাওয়ালটার জীবনটা রক্ষা করবেন, যদি তাক মেন্টালে নিয়ে যায়।
বলছিলাম কি বকু ভাইয়ের আচার ব্যবহারে তুমি হয়তো মনে মনে বিরক্তই হয়েছ, সেটা হওয়ারই কথা, সে যা করেছে। কিন্তু আমি জানি বকু ভাই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার সাথে দেখা করবার আসে নাই। আমার জানা মতে গ্রামের মধ্যে সহজ সরল সাদা মনের একজন মানুষই আছে, সে হচ্ছে বকু ভাই। তুমি তা ক্ষমা করে দিও। সবই বুঝলাম আপা, এত বড় একটা সওয়াল, সে তো বিয়ের জন্য পাগল, আপনারা তাকে একটা বিয়ে দেন না কেন? কথাটা যদি তোমাকে আমি কই তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। এই সবই হচ্ছে তার চাচার ষড়যন্ত্র। বকু ভাইয়ের বাপের মেলা সম্পত্তি সে ভোগ করতেছে, সেজন্য সে চায় না বকু ভাইয়ের বিয়ে হোক, সংসার হোক, ওয়ারিশ হোক। হাতে ধরে সামনে পাগল বানা ফেলাচ্ছে। এসব কি করছেন ভাবি? মানুষ এত লোভী হয়? আমি যা করছি ঠিকই করছি। সম্পত্তির লোভ মানুষের কতটা পশু করে ফেলায় তা না জানলে বিশ্বাস করবে না। এখন তো সাউলটা মেন্টালি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে বকু জন্ম থেকেই পাগল ছিল, নাকি বিয়ে বিয়ে করে পাগল হয়েছে? আরে পাগল তো সে জন্ম থেকেই, এখন বিয়ে বিয়ে করে উন্মাদ হয়েছে। ঠিক কইছি না চাচা? কি কবরে ভাই, আমার তো ভাষা হারাই গেছে। ভাইটা আমার অপঘাতে মরেছিল, তার ছেলেটা পাগল। এর চেয়ে কষ্ট আমার জীবন আর কি হবে পারে? দুঃখ করবেন না চাচা, আপনি তো তার ভালোর জন্য কম চেষ্টা করেননি। এখন তারে পাগল যায় না, যদি কেউ তার সাথে বিয়ে শাদী না দেয় তাহলে তো জোর করে বিয়ে দেয়া যায় না। না, জোর করেই না হয় দিতাম, কিন্তু ভয় তো একটাই, যদি মাথা গরম করে বউটা মার্ডার করে ফেলায়। ওরে আল্লাহ রে চাচা, তো ভয়ঙ্কর ব্যাপার। এই পাগলের নামে তো কেস টেস হয় না, এখন তো সরাসরি আপনার হাতে হ্যান্ডকাপ। জিজ্ঞাসা করবে যে পাগলের সাথে তার বিয়ে দিল কিনা, ধরো তাকে। আমার মনে হয় কি, এইভাবে বাড়ির বাঁধি না রাখে মেন্টালে দিয়ে আসাই ভালো। বাড়ির বাঁধি রাখলে তার বেশি উন্মাদ হয়ে যাবে। হয়া যাবে কি করছে, হয়া গেছে, যাক তাক মারবার যায়, গালিগালাজ করে। তারপরও আমি তারে মেন্টালে দেব কোন পড়ানে? চাচা, আমার তো সহ্য হয় না। চাচা, আপনি মনটাকে শক্ত করেন, আপনি ভেঙে পড়লে তো চলবি না। আপনি তো তার ভালোর জন্যই ওই মেন্টালে ভর্তি করতেছেন, অন্য কিছু তো না। বুঝি রে শহীদুল, সবই তো বুঝি, কিন্তু মন তো মানে না। যাক, আমার ছেলেটার জন্য আপনার একটু দোয়া করে। কথাটা যদি তোমাকে আমি কই তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। এই সবই হচ্ছে তার চাচার ষড়যন্ত্র। বকু ভাইয়ের বাপের মেলা সম্পত্তি সে ভোগ করতেছে। এটা তুই কোন ধরনের করছেন করলি রে তুফা? বিয়ে হতে কি গান জানা লাগে নাকি? মানুষ কি গান শোনার জন্য বিয়ে করে, তাই না আব্বা? তুফা করছিল কি যে সেদিন যে আমি তোমাকে আই লাভ ইউ কয়ে গেলাম, তার রিয়াকশনটা কি হয়েছে? আচ্ছা লাইলি, আমি তো সেদিন তোমাকে আই লাভ ইউ কথাটা কইছিলাম, তুমি কি রাগ হয়েছে?
পাগল হই নাই। তোমার কইছি না তুমি কোনো কথা কবে না। তোমার বাড়িতে মেন্টাল ডাক্তার আছে। পাগল তুমি। চাচা আপনি বারবার আমার মেন্টাল করছেন কে, পাগল করছেন কে? বিয়ে করবেন তাহলে পরে একটা মানুষ পাগল হয়ে যায়, তাই না? তাহলে তো আপনি আমার তো মেলা আগে পাগল হয়ে গেছেন। দেখিসাও কোন মুরব্বীজনের সাথে সুস্থ মানুষ এমনি কথা কয়। আপনি মুরব্বী হয়ে আমার সাথে কি করতেছেন? আমার চোরের মধ্যে বাঁচিয়ে দিচ্ছেন কে? বকুরে ধৈর্য ধরে। আরে মেন্টাল জায়গাটা তো খারাপ না, তুই আরামে থাকবো। শালা দালাল হইছো, তাই না? রওশন আলী দালাল হইছো। শালা মেন্টাল ভালো, চোখ দিয়ে মেন্টাল আটকা দেবো। শালা চল, শালা চিটার, শালা খাসির দাম দেয় নাই দেখে শালা আমি ফাটা বলাবো। আমার বাতাও বুবু দাদা, আপনার পায়ে ধরে আমার জমি জমা সম্পত্তি সব আপনার নামে লিখে দেবো। আমার মেন্টালে পাঠাবেন, আমার মেন্টালে পাঠাবেন, আমার মেন্টালে পাঠাবেন। চাচা দেখেছেন আপনার দিকে কিরকম চোখ বড় বড় করে তাকায় আছে? মনে হচ্ছে আপনারা মার্ডার করে ফেলবে। চুপ করে থাক। মেন্টালে নিয়ে ইলেকট্রিক শর্ট মারলে সব ঠিক হয়ে যাবে। তুমি এখানে না এসে তো পারলাম না। একটা সহজ সরল মানুষের সম্পত্তির লোভে পাগল সাজায় তার জীবনটা নষ্ট করে দেওয়ার ষড়যন্ত্র করতেছেন, তাই না? তা দেখে তো মুখ বন্ধ করে থাকা যায় না, সেটা তো অন্যায়। তুমি তাহলে বুঝবে পারিস লাইলি। দেখো তো, আমি এত অনুরোধ করে করছি যে আমাকে ছাড়িয়ে দেন, আমার সম্পত্তির কোনো দরকার নাই। তারপর আমার কোনো কথাই শুনতেছে না, জোর করে ধরে আমার মেন্টালি নিয়ে যাচ্ছে। ভয় নাই, তোমাকে যাতে কেউ জোর করে মেন্টালে না নেবার পারে তারই ব্যবস্থা হচ্ছে। এই তুমি হঠাৎ পাগলের পক্ষ নিয়ে কথা করছো, মানেটা কি? রাস্তা ছেড়ে খারাও, ভালো অভিনয় কয়ে দিলাম। লোকটাকে সারি দিয়ে শিগগিরই চলে যান। আমার আব্বা থানায় গেছে, পুলিশ নিয়ে আসতেছে। আচ্ছা ওই আমি পাগলের চেয়ে পুলিশ দেখলে বেশি ডরাই। আমি চলে গেলাম, আপনিও আমার সাথে আসেন। এই শহীদুল, এই শহীদুল, তোরে কিন্তু জুলতে মাইরে কিন্তু আমি তার খুলে বলা মারিনি, আমি কিন্তু জুলতে। আমি কি স্বপ্ন দেখতেছি লাইলি? ওয়াইফ মানে যেন কি? ওয়াইফ মানে লাইলি, ওয়াইফ মানে হচ্ছে স্ত্রী। সে লাইলি হলে পরে ভালো হয়। ভাবের পাগল, তাই না? মুখে রুমাল দেন। ওরে আল্লাহ, আমার রুমালটা আপনার কাছে ছিল, তাহলে তো কাম মেলা এগিয়ে গেল। ওয়াইফ মানে স্ত্রী, সেটা আমার চাই।